হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব হাঁসের ডিমের একটি ভুনা রেসিপি। তো রান্নার জন্য আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম। তো এখন রান্নাটা করার জন্য আমি একটা মশলা প্রিপেয়ার করে নিব। তো দিলাম জিরা বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ মতো। তো এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিব। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ডিম ভুনাটা করার জন্য আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিব লবণ আর হলুদ মাখিয়ে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে দিবেন, তাহলে ডিমটা লাগবে না নিচে। তো ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব সব সময়। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা ভুনা করে নিব। তো দিলাম তেজপাতা আর দিচ্ছি পেঁয়াজ বাটা। আজকে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করতেছি রান্নায়। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আমি সেই কমেন্ট ধরে চলে যাব আপনাদের চ্যানেলে। তো আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে নেব। তো দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি, আর আমি 2টা টমেটো ফালি করে কেটে নিয়েছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে নেব। তো টমেটোটা মাছ বলেন, ডিম বলেন, সব কিছুর সাথেই যায়। তো আজকে আমি টমেটো দিয়েই ডিমটা ভুনা করে নিচ্ছি। তো টমেটোটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আবারও কষাবো। এভাবে রান্না করে দেখবেন, অনেক বেশি মজার হবে। তো ডিমটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটার সাথে ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন। এখন আমি ডিমটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। আমার রান্না কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান রান্নার সেটাও কমেন্ট করে যাবেন। আমি রান্নাটা আসলে আমার নিজের মতো করেই করি, কাউকে কপি করে করি না। তো সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য